কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আজকে চলে এসেছি কোণারক মন্দিরে। পুরীতে আসলে কোণারক মন্দিরে মোটামুটি আমরা সবাই আসি, যদিও আমার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে বলবো বহু বছর আগে এসেছিলাম। এখন তো প্রায় অনেকগুলো বছর, প্রায় ছোট ছিলাম তখন, আর এখন তো মেয়েও বড় হয়ে গেছে। এই যে দিকটা দেখছো এটা হচ্ছে পার্কিং জোন। পার্কিং ফি কিন্তু 20 রুপিস পার আওয়ার। চলো আমরা আস্তে পায়ে ধীরে পায়ে এগিয়ে চলি। অনেকবার এসেছি পুরীতে, কিন্তু আসা হয়নি কোণারক মন্দিরে। একেবারে ছোটোবেলায় এসেছিলাম, মাম্মারও নয় নয় করে তাও হয়ে গেল 6-7 বার, ও কাউন্টিং করছিল, কিন্তু ওরও এই প্রথমবার। তো যে কারণেই আসা, তবে বেশ গরম। ছাতা না নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই, এখানে 50 টাকা দিয়ে ছাতা নিয়ে নেওয়া যাবে, যদিও তোমাকে 100 টাকা রাখতে হবে, বাট ওটা কিন্তু রিফান্ডেবল। ওরা ছাতাটা যখনই তোমরা রিটার্ন করবে তখনই কিন্তু তোমাকে 50 রুপিস রিটার্ন করে দেবে। শক্তপোক্ত ছাতা, সেটাই তোমাদের দেখাতে চাইছি। ভীষণ রোদ, আর ছাতাটা যথারীতি আনতে ভুলে গেছি, তো সেই জন্য এখানে দেখে একেবারে দৌড়ে চলে গেছিলাম আগে ছাতাটা নেওয়ার জন্য। বেশ ভালো লেগেছে ছাতাটা পেয়ে, না হলে এত রোদের মধ্যে, গরমের মধ্যে মাম্মা মাঝখান থেকে এসে একটু দেখিয়ে গেল কতটা খুশি হয়েছে ছাতাটা পেয়ে, যে সত্যি হাঁটা যাচ্ছিল না। যদিও কিন্তু গেছি মার্চ মাসের প্রায় শুরুর দিকে, কিন্তু তবুও বলবো বেশ গরম। পুরীর গরমটা যে কীরকম, সমুদ্রের পাড়ে থাকলে একরকম, আর সমুদ্রের পাড় থেকে একটু সরলেই মনে হবে যেন বাপরে বাপ কী গরম কী গরম। এটা ইন্ডিয়ান অয়েলের ফাউন্ডেশন, দেখো এটা রয়েছে। তো ভাবলাম আছে যখন বোর্ডটা তোমাদেরও দেখাই। চলো ধীর পায়ে হেঁটে চলি। সামনেই দেখা যাচ্ছে কোণারক মন্দির, তো আমরা সেদিকেই আস্তে আস্তে এগোচ্ছি। টিকিটের ক্ষেত্রে বলি, টিকিট কিন্তু অনলাইনেও তোমরা কাটতে পারো, আবার অফলাইনেও কিন্তু টিকিট কাটার জায়গা রয়েছে। সেখানে গিয়ে তোমাদের টিকিটটা কাটতে হবে। 15 ইয়ার্স থেকে কিন্তু টিকিট লাগবে, অর্থাৎ মাম্মার টিকিট লাগেনি, শুধুমাত্র আমাদের টিকিট লেগেছে। ওই যে দেখছো দূরে, ওটা হচ্ছে টিকিট কাউন্টার, আর বেশ বড় একটা লাইন পড়েছে। অভি আসছে টিকিট হাতে নিয়ে। তো এখানে কিন্তু আমরা একটু ছায়া দেখে দাঁড়িয়েছিলাম। গাছ আছে, নেই বলবো না, তবে সেই রকম ছায়াওয়ালা গাছ পাওয়াটা একটু মুশকিলের। আর যেরকম রোদ উঠেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওটা একটু কষ্টের হয়ে যাচ্ছিল। বাদবাকি সব ঠিক আছে, অনেক দিন পরে আসছি, দেখছি ভালো লাগছে। 50 টাকা করে দেখো রয়েছে টিকিট। এই যে স্ক্যান করে কিন্তু তোমরা অনলাইনে কিন্তু টিকিটটা কাটতে পারো। স্ক্যান অবশ্য টিকিট হাতে আমি পেয়েছি, তাই জন্য বললাম ওখানে গিয়েও স্ক্যান করতে পারো, এদার কোণারকের ভেতরে ঢুকেই কিন্তু তোমরা পেয়ে যাবে, ওখান থেকে অনলাইনে টিকিট করে ফেলতে পারো। আর বলেই দিলাম প্রথমে যে 15 ইয়ার্স অবধি কিন্তু লাগবে না, তারপরে লাগবে বিদেশিদের জন্য এক্সট্রা চার্জেস, আর ক্যামেরার জন্য কিন্তু অবশ্যই আলাদা চার্জেস, তবে ফোনের ক্যামেরার জন্য কিছু নেই আর কি। তো সেই জন্য আমরা ফোনের ক্যামেরাই ইউজ করেছি। চলো ঢুকে পড়েছি স্ক্যান করে। এবার দেখো আস্তে আস্তে ঢুকি ভেতরে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। এই হচ্ছে স্ক্যান করে ঢুকলাম আমরা। প্রচুর রয়েছে ওখানে হেল্প করার জন্য, কারণ স্ক্যানিংয়ে মাঝে মধ্যে যেমন আমাদের মেট্রো স্টেশনে হয়ে থাকে না, ঠিক সেরকম একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, ওনারা কিন্তু প্রচুর সিকিউরিটিও রয়েছে, তো বেশ হেল্পফুল। তো সেদিক দিয়ে কোনো অসুবিধার ব্যাপার নেই। চলো ঢুকে পড়েছি। নিট অ্যান্ড ক্লিন, সেটা অবশ্যই বলতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন। আর বহু বছর পরে কোণারক মন্দিরে আসাতে মনটা বেশ ভালো লাগছিল, কারণ একদম ছোটোবেলায় এসে ঘুরে যাওয়া। আর কোণারক মন্দিরের ইতিহাস সম্বন্ধে আমার নতুন করে তেমন কিছু বলার নেই, কারণ আমরা সবাই মোটামুটি জানি যে সূর্য মন্দিরকে দেখে, এই যে এখানে দেখো, এখানে কিন্তু হিস্ট্রিটা রয়েছে, সান টেম্পল কোণারক। তো সূর্যকে দেবতা হিসাবে যেমন এখানে পূজিত হয়, ঠিক তেমনই বলতে হবে যে এখানে বিভিন্ন ঘড়ি রয়েছে, ঘড়ির মতো করে ঘড়ি রয়েছে বলে ঘড়ির মতো করে রয়েছে, এবং সেগুলোকে দেখেই কিন্তু সময় নির্ণয় করতো। তো সেই জন্য সেটারও কিন্তু একটা ভীষণ সুন্দর হিস্ট্রি রয়েছে। তোমরা যারা জানো তারা তো জানোই, আর হিস্ট্রির ব্যাপারে আমি আর বেশি দূরে এগোচ্ছি না। চলো ধীর পায়ে এবার ওপরের দিকে এগোবো। যারা একটু বয়স্ক আছো বা পায়ের মনে হচ্ছে সমস্যার ব্যাপার আছে, সেক্ষেত্রে কিন্তু সাইড দিয়েও কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো, আর না হলে ধীরে সুস্থে আস্তে আস্তে ওপরের দিকে উঠতে পারো। এরা একেবারে নিজেরাই গল্প করতে মত্ত। চলো, তাও এরা মত্ত হয়েছে হোক, আমি আমার মতো করে তোমাদের সাথে একটু গল্প করতে করতে চলি। ওপরের দিকে উঠতে গেলে সিঁড়ি খুব খাড়াই সেটা বলবো না,
তবে হ্যাঁ অনেকটা তো ওঠা, তাই জন্য একটু ধীরে সুস্থে ওঠা যেতেই পারে। চলো আমিও ধীরে সুস্থে উঠছি। তবে ছাতাটা নিলাম বটে, তবে এখানে সে ছাতাটার প্রয়োজন কিন্তু হচ্ছে না, কারণ এদিকে এসে বেশ ছায়া পেয়ে গেছি, ওইটুকু সময়ে একদম জ্বলে যাচ্ছিল। চলো আস্তে আস্তে প্রায় অনেকটাই উঠে এসেছি। মাম্মা হাঁপিয়ে গিয়ে এখানে একটু বসে পড়েছে, আমিও উঠে এসেছি। ও একটু ফার্স্টই এসেছিল অবশ্য, ওয়েট না করলে হতো না, সেই জন্য। কতটা উঠে এসেছি দাঁড়াও তোমাদের দেখাই আমি। এই দেখো কোথায় ছিলাম, কোথা থেকে কতটা উঠে এসেছি। আরে তোমাদের বললাম না সাইড দিয়েও কিন্তু দেখা যেতে পারে, ওই যে সাইড দিয়ে ঘুরেও যদি কেউ মনে করো যে ওপরে উঠবো না বা পারছি না, যেটাই মনে হোক, সেক্ষেত্রে কিন্তু সাইড দিয়েও তোমরা অনেকটা জায়গা রয়েছে সেখান থেকেও কিন্তু দেখতে পারো। কি সুন্দর লাগছে দেখো সূর্যটাকে, বেশ একটা অন্ধকার আলো ছায়া ঘন একটা পরিবেশ সৃষ্টি করেছে। আর এই কারুকার্যগুলো দেখলে মনটা বেশ অন্যরকম হয়ে যায়। কত কত ইতিহাস এর সাথে জড়িয়ে আছে সে আর বলার বাহুল্য। কি সুন্দর লাগছে এখান থেকে মন্দিরটা। আর এখান থেকেই মোটামুটি সবাই ফটো তুলছে, সেলফি তুলছে, আমিও আসলাম, কিন্তু কি আর করার। আর একটু সাইডে এসে দেখো সিকিউরিটি, বললাম না প্রচুর সিকিউরিটি রয়েছে, যেহেতু একটু ওপরের দিকে, এই জন্য বেশ কিছু সিকিউরিটি কিন্তু ওপরের দিকেও সাইডে করে রয়েছে আর কি, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে যায় এই আর কি। তবে কিন্তু বলতে হবে কোনারক মন্দিরে কিন্তু কাজ চলছে, মন্দিরটাকে সুরক্ষিত করার জন্য দেখো রেলিং সিস্টেমের বেশ কাজ চলছে। আর পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কী বলবো, তোমরা তো ক্যামেরার চোখে দেখতেই পাচ্ছ, অসম্ভব নিট অ্যান্ড ক্লিন, অসম্ভব নিট অ্যান্ড ক্লিন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। চলো কারুকার্যগুলো দেখতে দেখতে আর একটু পথ এগিয়ে চলি। মাঝখানে একটু বলে রাখি, যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পারে। কোনারক মন্দির তো আর আজকের নয়, বহু মানুষেরই দেখা, তবে অনেকেরও এখনও না দেখা রয়েছে, বা নতুন করে দেখা, সেটারও তো একটা ব্যাপার, সেই জন্য পারলে একটু শেয়ার করে দিও। আর বলছিলাম যে কাজ চলছে, দেখো এই যে রেলিংগুলো কিন্তু হয়েছে, এবং সেটা কিন্তু পুরোটা ধরে চলছে। আর এই হচ্ছে সেই ঘড়ির কথা, যেটাকে কথা আমি প্রথমেই বলছিলাম, কোনারক মন্দিরে আসলে ঘড়ির সামনে ফটো নেই এরকম মানুষ বোধহয় পাওয়া যাবে না। দেখো এখানে যারা আছে তারাও প্রত্যেকে অন্তত একটা ঘড়ির সামনে এসে ঠিক ফটো তুলছে। এই ঘড়িগুলোকে নিয়েই কিন্তু তখনকার দিনে সময় নির্ণয় করা হতো, বেশ মজার ব্যাপার কিন্তু বলো। আর যেটা রয়েছে সেটা বলতে গেলে হচ্ছে গাইড কিন্তু তোমরা নিতেই পারো। গাইড ওরা 500 করে বলছিল, তবে বার্গেনিং করলে বেশ কিছু কমবে, তো বার্গেনিং তোমরা করতেই পারো। যদিও আমরা অবশ্য গাইড নিইনি, কেননা এই সুন্দরবৃত্তি দেখার জন্যই বেশি আকৃষ্ট ছিলাম, ইতিহাসটা ততটা নয় আর কি, তো সেই জন্যই আমরা গাইড নিইনি। তবে প্রচুর গাইড কিন্তু আছে, এবং তোমরা যদি মনে করো যে গাইডের কথা শুনবে, সেক্ষেত্রে তোমরা শুনতেই পারো। কোনো না কোনো গাইডটি যখন কথা বলছে আর একজনকে শোনাচ্ছে, তো সেক্ষেত্রে পিছনে দাঁড়িয়ে শুনলে কোনো অসুবিধা নেই। দেখো এখানে একজন এই যে লাল টুপিওয়ালা গাইড রয়েছে, সে কিন্তু বলছে, তো ইজিলি চাইলে সেখানে দাঁড়িয়ে কিন্তু শোনা যেতেই পারে। গাইডের জন্য ওরা 500 করে বলছে, কিন্তু বার্গেনিং চলছে, এটাও সত্যি কথা। তো যাই হোক, সেটা আমি বলে দিলাম বটে যে এরকম পেছন থেকে তোমরা শুনতে পারো। নৈতিক নয় অবশ্যই কাজটা, তবুও শোনার ইচ্ছা যদি থাকে তাহলে শুনতে পারো। কারণ পুরোটা অনেক সময় তো অনেক মনে হয় যে ছোটরা থাকলে, অর্থাৎ বাচ্চারা থাকলে, তখন পুরোটা শোনার জন্য হয়তো আমাদের ইচ্ছে থাকলেও পুরোটা উপযুক্ত হয়ে ওঠে না তখনকার জন্য সময়টা, সেই জন্যই কথাটা বললাম। অন্যভাবে আবার নিও না কেউ, অবশ্যই তারা যখন এখানে করছে তার একটা চার্জ যখন রয়েছে, ডেফিনেটলি সেটা দেওয়াটাই উচিত। চলো আস্তে আস্তে এবার এগোতে থাকি। অনেকটা পথ উঠেছি, নেমেছি, এবং ব্যাক সাইডের দিকে কিন্তু যাচ্ছি। এবং দেখো প্রত্যেকটা কিন্তু ঘড়ি কতটা অন্তর অন্তর রয়েছে, এবং পুরোটাই যে বললাম কাজ চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখো রেলিং করে দেওয়া রয়েছে, যে ঘড়িটার সামনে অবধি কিন্তু আগে যাওয়া যেত, সেটা কিন্তু এখন আর যাওয়া যাচ্ছে না। পরবর্তীকালে আরও নিশ্চয়ই বাইন্ডিং আসবে, যেটা আমার দেখে অবশ্যই মনে হয়েছে। এখনও অবধি যারা গেছো, ঘুরে এসছো, কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টসে জানিও, আমি অপেক্ষা করব। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না, তোমরা জানালে আমারও ভালো লাগবে আরও নতুন নতুন ভিডিও করতে। চলো আর একটু এগিয়ে যাই। রোদটা বেশ রয়েছে এবং সঙ্গে বেশ গরম, তবে কি এখন তো প্রায় বিকেল পড়বে, তো সেই জন্য আর কি একটু হলেও হাওয়াটা দিচ্ছে।
আর একটা যেটা সেটা হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা হয় সেটা কিন্তু মার্চ টু নভেম্বরে হয় হচ্ছে 7:30 থেকে ফার্স্ট শো, আর মার্চ টু অক্টোবর, আর নভেম্বর টু ফেব্রুয়ারি হয় হচ্ছে 6:30 থেকে ফার্স্ট শো। 1 ঘন্টা করে শো চলে। তো সেক্ষেত্রে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চাইলে এই টাইমিংগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আর সেক্ষেত্রেও কিন্তু টিকিটের মূল্য ধার্য করা 50 রুপিস, অনলি 50 রুপিস। তাহলে মার্চ টু অক্টোবর আর হচ্ছে তোমাদের নভেম্বর টু ফেব্রুয়ারি, এই হচ্ছে টাইমিংগুলো 6:30 7:30, মানে গরমকালে হলে 7:30 আর শীতকালে হলে 6:30। দেখো এই হচ্ছে ব্যাক সাইডে চলে এসেছি, এখানে পুরো সবুজের সমারোহ। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য টাটা।